Hello and welcome to another episode of Bong travelholicS. आज 5th of February আর প্লাস আজ হলো সানডে আর সানডে মানেই কিছু না কিছু রাইডের প্ল্যান থাকে বাট আজকে রাইডের নয়, আজকে মিলাপের প্ল্যান আছে। মিলাপ 2023 সেটা হচ্ছে বাগুইহাটিতে র অ্যাডভেঞ্চারের তরফ থেকে, আর সেখানে আমি ইনভাইটেড আছি। তো আমার অলরেডি লেট হয়ে গেছে, 9টায় ইভেন্ট চালু হওয়ার কথা, 9টা এখানেই ঘরেতেই বাজে। আমি জাস্ট রিম্পাকে পিক আপ করবো আর তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে মোটোভ্লগ মোডে। বাকি ডিটেলস ওখানে শেয়ার করছি। চল, এই যে লাইনটা চলছে না, এটা হলো কালকে আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল যেটা শালকিয়ার খুব বিখ্যাত আর কি, শীতলা মাতার স্নান যাত্রা, স্পেশালি শালকিয়ার জন্য। তো সেইটার এটা লাইন। কিছু গ্লিমসেস দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে আছে, যেটার রিলস বা নর্মাল ছোটো ছোটো শর্ট ভিডিও শেয়ার করে রাখবো, তোমরা ওখানে দেখতে পারো। রোডে উঠে পড়েছি আমরা আর ঘড়িতে অলরেডি বাজে 9:43, মানে অনেকখানি লেট হয়ে গেছে। তো এখান থেকে সোজা আমি এখন যাব নজরুল প্লে গ্রাউন্ডে, যেটা বাগুইহাটিতে দমদম। ওখানেই হচ্ছে আজকের র অ্যাডভেঞ্চারের অর্গানাইজ করা মিলাপ 2023। তো ওখানে ইনভিটেশন আছে আমাদের, চলো ওখানে পৌঁছাই। দমদম যাওয়ার জন্য এই রুটটা আজকে নিলাম, কারণ আজকে সানডে, অফিস নেই, মোটামুটি বড় বাজার এই এরিয়াগুলো ফাঁকাই থাকবে, দ্যাটস ওয়াই। অন্য কোনো দিন হলে আমি বালি হয়ে যেতাম। ও হ্যাঁ, ইভেন্টের ব্যাপারে যেটা বলার ছিল সেটা হলো, ইভেন্টে আমার ইনভিটেশন একমাত্র অফরোড সেন্ট্রিক যদি কোনো ইভেন্ট হয় তাহলেই, না হলে আমি নর্মাল মানুষের মতো ইভেন্টে বসে থাকবো, ঘুরে বেড়াবো। আই হোপ যেন অফরোড ট্র্যাকটা তৈরি হয়। রাজদীপদার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, রাজদীপদা মানে রাজদীপ পাইন, তার সঙ্গে দেখা করব, দেন আমরা একসঙ্গে ওখান থেকে বেরোবো টুয়ার্ডস মিলাপ 2023। তো চলো আগে রাজদীপদার শপের কাছে পৌঁছাই। আর একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, যেটা হলো মোটামুটি আমরা কয়েক বছর পর সানডেতে আজকে বেরিয়েছি কোথাও ঘুরতে। রিম্পা আমার পিছনে বসে বসে সেটাই বলছে যে মোটামুটি 4-5 বছর ধরে আমাদের সানডের কলকাতা ঘোরা হয় না। তো বহু বছর পর আজকে সানডেতে কলকাতায় ঘুরতে বেরিয়েছি শুধুমাত্র এই মিলাপের জন্য। মানে খুব এক্সাইটিং জিনিসটা আমার কাছে। সিআইডি রোডে ওঠার সঙ্গে সঙ্গেই আমার ফেভারিট গাড়ি এখন আমার সামনে। মানে যদি কোনোদিন বড় ইউটিউবার হয়ে যাই, আমি এই গাড়িটা কিনবো, মহিন্দ্রা থার। আমার বিশাল পছন্দ এই গাড়িটা, বিশাল। আর এসে গেছি আমরা বিগ বেন, এই যে আমাদের লন্ডন, ছোটোখাটো গরিবের লন্ডন যেটা বলে আর কি। ও, কলকাতার রাস্তার বিউটি হবে এরকম, কোথায় জ্যাম, সিগন্যাল, বাম্পার টু বাম্পার ট্রাফিক, এগুলো কি কলকাতার শান? এইসব রাস্তা হলো কলকাতার শান। মানে আমি কীরকম লেভেলের ভুলাক্কার, আমি রাজীবদাকে বলেছি আমি দেখা করবো ওর সঙ্গে, দিন একসঙ্গে যাব, আর আমি আমার মতো একদম ম্যাপ মেরে সোজা এখানেই চলে এসেছি। চলো আগে রাজদীপদার ওখানে যাই, নাহলে মালটা খুব চেল্লাবে আমার ওপর, খচে যাবে। আমি 5 মিনিট বলে 10 মিনিট অলরেডি হয়ে গেছে। সোজা দেখা হচ্ছে ডিভাইন আইজে। যার জন্য যাওয়ার কথা সেই এই অবস্থায় দাঁড়িয়ে আছে। কটা বাজে এখন? 10:15। তুমি রেডি হওনি? আমি এখন বাথরুমে যাবো, বাথরুম করবো, ওটা হচ্ছে দোকান কিনে রাখছ। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি উঠতে পারছিলাম না। সকালবেলা 7টা 7:30 থেকে আমাকে ফোন করে বলছে রাজদীপদা ওঠো, রাজদীপদা ওঠো, রাজদীপদা ওঠো। 1 ঘন্টা আমি বসে রয়েছি, না 8 ঘন্টা আমি বসে রয়েছি। হ্যাঁ, আর এই দাদা হলো 1 ঘন্টা ধরে বসে রয়েছে। আমাকে বললো জুতোটা পরবো আর বেরোবো, রেডি। হ্যাঁ, যখন ঢুকছি এই তো রেডি, এই তো যখন ঢুকেছি, গোপ্রোর ফুটেজে আছে, মেকআপ ওকে তো ঠিক আছে, তো গোপ্রোর ফুটেজে আছে, দেখতে পাবে কিরকম রেডি ছিল, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে দাঁড়িয়ে ছিল, তখন বাথরুমেও যায়নি। আমি কি এখানে কি ধুতি পাঞ্জাবি পরে ঘরে বসে থাকবো? এটা কি কথাবার্তা? আমি ফোন করছিলাম, তখন বললো জুতোটা পরবো আর বেরাবো। হ্যাঁ, খালি গায়ে, মানে স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট পরে দাঁড়িয়েছিল। একটু বলতে হয় ফাইনালি আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে ক্যামেরার উপরে যে মাইকটা থাকে সেটা কোথায়? এখানে অ্যাম্বিয়েন্সে নয়েজ নেই তো, ওই জন্য মাইকও লাগবে না। তাই নাকি? ভেরি গুড ক্যামেরা। কেন, যদি দেখে থাকো আমাকে একটা দাও, স্পন্সর করো। হ্যাঁ
अरे कहना क्या चाहते हो? অনেক লেট হয়ে গেছে, 11:15 ওখানেই বাজে। চলো আগে গ্রাউন্ডে পৌঁছাই, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওখানে ডিটেলস যাবতীয় যা কিছু আছে, যা দেখবো সেটাই শেয়ার করবো, কারণ এটা আমার প্রথম ইভেন্ট। চলো ওখানে দেখা হচ্ছে। ওকে, তো ফাইনালি 11টার সময় আমরা রেডি হয়েছি, রাজদীপদাও রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। আর আমরা সবাই রেডি, আমার সঙ্গে আরও দুজন আছে রাজদীপদার সঙ্গেও। ও ব্যাগ कंट्रोल। চলো আগে মিলাপে ঢুকি আমরা সবাই। আসছি কাকিমা। ওকে, আরে আমরা তো লেট করে ফেলেছি, অলরেডি চালু হয়ে গেছে ইভেন্ট। আমরা এন্ট্রেন্স খুঁজছি এখন। প্রচুর বাইকার্স এসছে, প্রচুর লাইন লেগে গেছে। ও ভাই, চলো আমরাও নিয়ে নিয়েছি এন্ট্রি। র অ্যাডভেঞ্চারের ইভেন্ট তো ভরে গেছে বাইকে। মানে আমার স্যার প্লাস আমার আইডল বাইকিং কমিউনিটি। আলাপ কেমন আছে? সুদীপদা একটু স্টেজের সামনে আসবে। পড়তাম আমি, তাই কি? সুদীপদা স্টেজের সামনে আসবে। ওই জন্য তো স্যার বলছে। তখন আমার বাইকের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। যখন আমি স্যারকে দেখতাম সুপার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হায়াবুসা নিয়ে, মানে সর্বনাশটা আমি করেছি আর কি। সর্বনাশ করেছো কিনা সেটা জানি না, কিন্তু স্বপ্ন কিভাবে দেখতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছো। স্বপ্ন দেখো, ঠিক আছে? যখন কেউ ছিল না কলকাতা থেকে, সবাই মানে মুম্বাই দিল্লি ওরা কিন্তু সবকিছু করছে, কিন্তু তুমি কিন্তু ধরে রেখেছো এবং মানে আমাদের মতো নেক্সট জেনারেশনদেরকে তুমি স্বপ্ন দেখাটা ছিল। এটার জন্য করতে যেতাম তখন তো জানতাম না, থ্যাংক ইউ, মন থেকে পরে জানতে পেরেছি, মানে অন ক্যামেরা বলে সত্যি থ্যাংক ইউ। আমাদের মাইলস্টোনটা তুমি সেট করে। তো ফাইনালি অফিসিয়ালি আমাদের ইভেন্ট এখন চালু হয়েছে, আর আমরা দুজন ইতিমধ্যে অনেক বড় বড় ইউটিউবারের সঙ্গে দেখা করে নিয়েছি। ইভেন্ট অর্ণবদার সঙ্গে দেখা হয়ে গেছে, আর জানি না এখন কি কি আছে। একটা অফরোড ট্র্যাক সেট করা হয়েছে, যদি চান্স পাই যাবো আমি, কারণ আমি গিয়ার পরে আসি। হ্যাঁ ঠিক আছে, মানে ওখানে চান্স পাবো কিনা জানি না, আমি গিয়ার আপ হয়ে আসিনি। স্টিল লেটস সি। চলো, শুভজিৎদাকে সবাই চেনো, শুভজিৎ এক্সপালসের ট্রায়াল নিতে যাচ্ছে এখন নিজে। কোনো কমেন্ট? চালিয়ে দেখি তারপর কমেন্টস করবো। চলো ঘুরে আসো। বাস ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেস্ট অফ লাক। অনেক ঘুরলাম, অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, দেখতে পাবে। আর এবার আমরা যাচ্ছি। আমাকে তুমি টানছো কেন? আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তো এবার যাচ্ছি অফরোড ট্র্যাকের দিকে। আমি এসছি এটা ট্র্যাক চেক করতে, এখন ট্র্যাকটা চেক করছি। যে আমি এখানে নাম লিখিয়েছি, রেজিস্টার করেছি, আমার লাস্টে আছে 3rd রোতে। তো জাস্ট দেখে নিয়ে এরা কে কী করছে, নিয়মটা জানতে হবে আর কি। চলো, এখানে 3টে ডিভিশন আছে। ফার্স্ট হলো ল্যাপ টাইম চেক হবে, ড্যাবিং মানে পা ফেলা হচ্ছে কিনা সেটা দেখা হবে, অ্যান্ড দেন সার্কিট কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার টাইমিং, টোটাল টাইমিংটা কাউন্ট হবে। এই হলো 3টে প্যারামিটার। ফার্স্ট সার্কেল, এখান থেকে লেফটে নিতে হবে, দেন ওকে ফার্স্ট সার্কেল কমপ্লিট করে সেকেন্ড সার্কেলে ঢুকতে হবে। ওকে, এই হলো টোটাল সার্কিটটা। চলো এবার লেটস ওয়েট ফর মাই টার্ন। ঘড়িতে বাজে 2টো, আমরা এখন লাঞ্চ টাইমের কাছাকাছি চলে এসেছি। লাঞ্চ এটা বিরিয়ানি না? হ্যাঁ বিরিয়ানি পেয়েছি। লাঞ্চ নেওয়ার টেনশন নেই আমাদের। বিরিয়ানিটা শেষ করে আমার এখনো ওখানে ট্র্যাকে যাওয়া বাকি আছে, ওটা করে দেন আমরা বেরোবো আবার একসাথে। এই হলো আমাদের গ্যাং আজকে। আমাদের আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন পিকনিক করতে এসেছি, ঠিক আছে? সবাই মিলে পিকনিক করতে এসেছি। এই চলে এসেছি আমাদের খাবার, এক্ষুনি খাবার খুলবো, দুয়ার ধরে
ভেতরে একদম কোনো চিন্তা করার দরকার নেই। এটা কি মানে আমরা সব গোল করে বসছি এখানে। ও রাজদীপদা তো অ্যাজ ইউজুয়াল ভেজ, কিছু করার নেই, বিরিয়ানি খাবেও না, দেখবে আমাদের জয়েন করে। এখন কচুরি খেলে বাড়িতে গিয়ে ভাত খাওয়াতে হবে না? বাড়িতে গিয়ে ভাত খাবো। আচ্ছা শোনো, মাখন ভাত, ঘি ভাত, গরম গরম চাল দিয়ে আলু ভাজা ঝিরিঝিরি করে, আহা হা তৃপ্তি। এই দেখো এখন খাবারের অ্যারেঞ্জমেন্ট গুলো চলছে দেখো। এই যে থালা, এটা যে পিকনিক করতে যাবো, পিকনিক করতে এসেছি আমরা, পিকনিক সত্যি পিকনিক আমাদের চলছে। সিরিয়াসলি পিকনিকই তো, চট পেতে দিয়েছে আমাদের। চট পাতা হয়েছে, ও আলাদাই মজা ভাই, আলাদাই মজা। হ্যাঁ আমি অনেক। তুই কোথায় বসবি? উপরে না? আমি দাঁড়িয়ে যাবো। দাঁড়াতে হবে না, এখানে বসে খাও। একটা সরি আজ তাহলে ওখানে বসে যাবো। এক জায়গায় বসে খাওয়া মজা আলাদা। চলো লাঞ্চ সেরে আবার ট্র্যাকে যখন ডাকবে আমাকে তখন ট্র্যাকেও যেতে হবে। দেখা হচ্ছে লাঞ্চের পরে। Ready? 3, 2, 1, go. Second Saurav both expulsed wanted from adventure class. থ্যাংক ইউ স্যার। আবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আবার সন্দীপের কটা ক্লাসে ছিল? মিস্টার আশুতোষ নন্দীকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে এতটা সহযোগিতা করেছেন এবং শেষ মুহূর্তে আমাদের সাথে উনি উপস্থিত হয়েছেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। সরি, অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছি আমি। আমার সঙ্গে আরো একজন আছে, সেও ফার্স্ট হয়েছে, সে কমিউটারে হয়েছে। শুভজিৎ। We would like to call upon মানে আমি Ride and Drive Motorsports, শুভজিৎ দার আছে, Rana and Sumi. ট্রফি আর একটা হেলমেট। হেলমেটটা অ্যাডিশনাল হয়ে Team Ride and Drive. উইনার না ওই জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভজিৎ দার গিফট খোলা হয়ে গেছে, এবার আমারও খোলা হয়ে গেছে কমপ্লিট। সব কিছু একদম গুছিয়ে দিয়েছে, এবার বাড়ি যাবো। রিম্পা খুব এক্সস্টেড হয়ে রয়েছে। প্রাউড অফ ইউ। আরে থ্যাংক ইউ। আমি বলতাম না বাইকে আমার একটা কি বলবো কোর স্ট্রেংথ আছে। আমাদের যে সিরিজ চলছে মানালিতে, মানালির ব্লগ, সেখানে খুব miss কতবার করেছি। বলেছে বাইক খুব মিস মিস করেছে। করেছি, মানে মানালির রাস্তায় আমার এক্সপালসকে এত মিস করেছিলাম, আর এক্সপালস আজকে আমাকে এইটা জিততে সাহায্য করেছে। দ্যাটস ওয়াই হ্যাটস আপ টু মি, না আমার গাড়িকে। তো চলো প্যাক আপ করি, এবার বেরোই, বাড়িতে যাই। ওকে, ইভেন্ট শেষ। ইভেন্টে দারুণ মস্তি করেছি সারাদিন। বিরিয়ানি, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু ছিল ইনক্লুডেড, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর সব থেকে বড় প্রাপ্তি হলো এটা, 2023 আমাকে অনেক কিছু দিয়েছে, ভালো মেমোরিজ, শুভজিৎ দার সঙ্গে পরিচয়, মানে ফার্স্ট এত সুন্দরভাবে ইন্টারাক্ট হয়েছে আমাদের। এর আগে সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে, বাট আজকে অনেক আড্ডা মেরেছি সবাই মিলে, সারা দিন কাটিয়েছে এইভাবে। আর থ্যাঙ্কস টু হার, আমার অনেক ছবি ভিডিও তুলে দিয়েছে। আর থ্যাঙ্কস টু হার অলসো, যে আমাকে ট্রফিটা জিততে হেল্প করেছে। ওকে বিশেষ করে থ্যাংক ইউ জানানো উচিত, কারণ ও মানে কন্টিনিউয়াসলি শুধু ছবি তুলেই যাচ্ছে ওর। আমি বলছি বেশ ভালো একটা ক্যামেরাম্যান পেয়েছিস। তাও বলে আমার কেউ ছবি তুলে দেয় না। যাই হোক, আজকের দিনটা আমার খুব স্পেশাল, খুব ভালো গেছে। থ্যাংক ইউ মিলাপ 2023। আর থ্যাংক ইউ দাদা। রাজদীপদা বাড়ি চলে গেছে অ্যাকচুয়ালি, মানে ওর আরেকটা ইভেন্ট আছে, তোমরা দেখতে পাবে তার রাজদীপদা চ্যানেলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টিল দেন, বাবাই, টেক কেয়ার, রাইড সেফ, ওয়্যার ইউর হেলমেট অ্যান্ড ডু নট রেস। টাটা। এটা আমার 5 লাইন। অবভিয়াসলি। চলো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে অন্য কোথাও।